আজকে বাইরে ভালোই বৃষ্টি বৃষ্টি পড়ছে বাইরে, তুমি দেখতে পাচ্ছ নাকি বাইরে ভালোই বৃষ্টি পড়ছে, কিন্তু আসবো বলছিলাম আমি ধূপকাঠি মোমবাতি একটা টিপ দিবো ভাবছিলাম, টিপটা হয়নি জন্য নিয়ে আসতে পারলাম না, দোকানেই খুলিনি, পরে আর একদিন এসে দিয়ে যাবো। সেই জন্য যে আমি মোম ধরে দিলাম, মোম ধরে দিলাম যে ধূপকাঠি। এখন ফলও নিয়ে আসছি, ফলও নিয়ে আসছি, কিন্তু এখনও পুরোহিতই আসেনি, 6:30 মতন বাজে। পুরোহিত আসলে পুরোহিতের কাছে দিয়ে তারপরে যাবো। বাইরে ভালোই বৃষ্টি পড়ছে, তোমাদের সাথে একটু শেয়ার করি, ঠিক আছে? আপনি থাকো, আবার আসছি। আমার সাথে একজন বসে আছে, দেখো ওর মা ওখানে বসে আছে, একজন ওর সাথে গল্প করছে, ঘুঘুমারি থেকে আসছে না, হাই কর, হাত দিয়ে দেয়, ভালো লাগছে না তোকে দেখতে? ওর সাথে গল্প করতেছি, ঠাকুর মশাই পুরোহিত আসেনি এখনো, পুরোহিত আসে নাকি এখনো ঠাকুর মশাই, ওর সাথে গল্প করতেছিলাম ঘুঘুমারি থেকে। হ্যাঁ ঠিক আছে, সাথেই থাকো, আবার আসছি। বসে আছি কখন থেকে, পুরোহিত এখনো আসে না, 6:40 বাজে গেল। আসলে যে ফলটা নিয়ে আসছি, যে ফলটা একটুখানি করে দিত, মোমগুলো নিভে যাচ্ছে, বাবা নিভবেই তো, বাইরে হাওয়া প্রচণ্ড হাওয়া, ধরাই দিচ্ছি বাবাকে, বক বক করতেছি। কিছু করার নেই, আজকে নিভবে, যে আগে কে দিয়ে গেছে তাদেরটাও নিভে গেছে, যাবা জ্বালিয়ে দিই। যে মালপোয়া বানিয়ে পাঠাবোর জন্য দেখো, এই যে একটা নারকেল কিনে নিয়ে আসছি, আর এই যে রাতে যে ইলিশ মাছ ভাজা করবো, ইলিশ মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে রাখলাম, আর একটু ডিম বানাইছি, একটু ডিমটা রাখলাম আমার মেয়ের জন্য, মেয়ে তো মাছ খাবে না, এই যে ভাজবো, আর এই যে এটা নারকেলটা রেখে দিলাম। বাড়িতে এসে ফুচকা টুচকা খাওয়া হলো, তোমাদের তো দেখাতে পারলাম না, বৃষ্টি বৃষ্টি মানে ছিল জন্য, ফুচকা নিয়ে আসছিলাম আর ভাজা নিয়ে আসছিলাম, আর ওই যে ঠাকুর ঘরে আসনটা ভেঙে গেছে জন্য একটা টুল নিয়ে টুলের মতন একটা নিয়ে আসছে, তোমাদের দেখাবো না, ছবি দিয়ে দিব না তোমাদের ওখানে, ওটা নিয়ে আসছি। আর এখন এই যে কড়াই বসিয়ে দিলাম, ভাত হয়ে গেছে, আমার যে ভাত করে রাখছে, আমি এখন মাছটা ভাজবো, মাছটা লবণ হলুদ মেখে রাখছি, এখন মাছটা ভাজবো। আবার দুপুরবেলা তো আর মাছ করা হয়েছিল, আর মাছটাও আছে, তোমাদের সাথে তো শেয়ারই করেই নাই, আর আমি ছিলাম না, আমি বাজারে গেছিলাম, বাজারে যখন গেছিলাম তখন করা হয়েছে। আজকে হচ্ছে রাতে হচ্ছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে, এটা সবার ইচ্ছা। ঠিকই আছে, তাহলে ইলিশ মাছ ভাজাই করি, তাহলে আর ঝোল ঝোল করবো না। সব মাছই খাওয়া হয়েছে, ইলিশ মাছটাই খাওয়া হয়নি, সেজন্য ইলিশ মাছটা নিয়ে আসলাম, আর ইলিশ মাছ সবাই ভালোবাসে, সেই জন্য ইলিশ মাছই বেশি করে নিয়ে আসছি, এই 2-3 দিন ইলিশ মাছই খাওয়া হবে। কম ঠিক না, 800-1000 টাকা করে নিয়ে আসলাম ইলিশ মাছ, 1000 টাকা কেজি, 1 কেজি 1.5 কেজির মতন নিয়ে আসছি। এই যে তেল তেল দিয়ে দিলাম, এখন মাছটা ভাজবো। আজকে
আজকে বাজারে এসে এত সুন্দর হাওয়া, এতদিন পর। কালকেও হাওয়া ছিল, কালকে তো বাজার যায়নি। হাওয়া এত সুন্দর, মানে মানে বৃষ্টি পড়তেছিল, মানে খুবই ভালো লাগছে, মানে ওয়েদারটা ভালো। টোটোওয়ালাও খুশি, সব রাস্তার লোকও খুশি, সবাই খুশি। তবে আবার যারা নিচে জিনিসপত্র নিয়ে বসে তাদের একটু অসুবিধা হচ্ছে। তো সব রকম চিন্তা করে তো হবে না, এবার ঠান্ডাটাও দরকার। খুবই ভালো হয়েছে একটু হাওয়া হাওয়া ওইটা ওয়েদারটা। দেখাচ্ছি তোমাদের মাছ ভাজাটা, দাঁড়াও। হয়ে গেছে। ডিমটাই ভাজি হবে, তাতে মেয়ের জন্য একটু ডিম 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 সেরকম কিছুই না, অল্প একটু ডিম একটু বের করে রাখছি। না বসাইলাম, খাওয়া তো যায়। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। এখন না 12টার 1টা বাজে, তো দুপুরবেলা। এখন আসলাম। আজকে আর দেখাতে ইচ্ছা করলো না রান্নাবান্না করা। রান্না কী কী হয়েছে তোমাদের আজ এক ঝলক একটু দেখিয়ে দিই, তারপরে কী রান্না কী করতেছি তোমাদের দেখাচ্ছি। দেখো যে এখানে তো ভাত হয়েছে, আর সকালবেলা বেগুন ভাজা, করলা ভাজাটা শেষ মোটামুটি। আর এখানে হচ্ছে চাল কুমড়ার ঘন্ট, এই যে ডালি বড়ি দিয়ে চাল কুমড়ার ঘন্ট। এখানে মানে দুধ জল দিয়ে রাখছে, সামনে করবে নাকি। কালকে ডাল ছিল, ডালটা হচ্ছে সোমবার দিয়ে রাখছে। আর এখানে হচ্ছে চাটনি, আমের চাটনি। আর এটা হচ্ছে বিকালের জন্য ডিম কষা, ডিম কষা করে রাখা হলো। আর হচ্ছে আর এদিকে হচ্ছে পাবদা মাছ ছিল, পাবদা মাছের পাতলা করে ঝোল, জিরা বাটা দিয়ে পাতলা করে ঝোল। হচ্ছে আজকে রান্নাবান্না। আর হচ্ছে আমি হচ্ছে করবো, এই যে মালপোয়া ভাজবো। মালপোয়া রেডি করে সকালবেলায় রেডি করে আছে, তখন তোমাদের সাথে আর শেয়ার করা হয় নাই। নারকেল আমি কালকেই কুড়ে রাখছি, নারকেলটা দেখালাম তোমাদের, এনেছিলাম যে দেখাবো এটার মধ্যে। আর এই যে এটার মধ্যে হচ্ছে সুজি দিয়েছি একটু, আমরা একটু কটকটা মালপোয়া পছন্দ করার জন্য সুজি দিয়েছি। সুজি, ময়দা, চিনি, নারকেল আর বড় এক প্যাকেট দুধ দিয়েছি। দুধ দিয়ে গুলেছি এটা পুরোটা। এখন যে কড়াই বসাই দিলাম, ভাজা শুরু করি। ভাজতে অনেক টাইম লাগবে যেন, আমি এখনই শুরু করে দিই, হচ্ছে ব্যাপার। কড়াইতে তেল দিয়ে দিলাম, অনেকটাই তেল দিলাম, একটু বেশি করে তেল না দিলে হবে না। এখন একটা একটা করে দেখি কীরকম হয়, তোমাদের অবশ্যই দেখাবো তোমাদেরকে। এই যে কয়টা দিয়ে দেওয়া হলো, দিচ্ছি। ভালোই ফুলছে, দেখো। নরম আছে। এই যেরকম বড় বড় করে কটা ভাজলাম, দেখ। আর এদিকে এতগুলো হয়েছে। এই যে গুড ইভিনিং বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম। এই দেখো
ভাজতে ভাজতে মাথা খারাপ। এই যে এতগুলো তো ভাজা হয়েই গেছে। আর এই যে এগুলো কতগুলো বড় বড় করে ভাজলাম, এই যে বড় বড় মালপোয়া হয় যে ওরকম করে ভাজলাম। এখন এই যে এতখানি আছে, এই যে এতখানি আছে এখনও। আর এই যে এইটা হচ্ছে এরকম করে বড় বড় করে ভেজে রাখছি এখন। আর ভালো লাগছে না। এটা বড় বড় করে ভাজলে কী হবে, একই রকম হয়, সাইডে দিলে লাগা লাগা হয়ে যায় জন্য গোটা গোটা করে ভাজি, এটাই ভালো হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ব্লগেস ওয়ার্ল্ডে সবাইকে অনেক 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 স্বাগত। আজকে অনেক সকাল সকাল ওঠা হয়েছে। তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই। আজকে ভালোই বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার আজকে সকাল সকাল। যে সবাই চলে আসছে, রান্নাবান্না কী হচ্ছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কী রান্নাবান্না আজকে হবে। আলু পনির তরকারি, আর এই যে ভাত, ডিম সেদ্ধ, আর হচ্ছে এখানে হচ্ছে বললাম যে পরোটা ভাজা রাখতে, যে ময়দার পরোটা। এই বাবা অনেকগুলো পরোটা হচ্ছে রে। এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর এদিকে হচ্ছে এই যে ইলিশ মাছের পাতুরি করবো, ইলিশ মাছের পাতুরি রেডি করে রাখছি। আর এখানে দিয়ে ইলিশ মাছের ঝোল করে রাখবো। এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর এই যে বেগুন কাটা আছে, এর মধ্যে একটা লঙ্কা দিই। এই হচ্ছে তোমাদের আজকে সকালের আপডেট দিয়ে দিলাম। জল টলও ভরা হয়ে গেছে, পরে আবার যদি দেখি আসবো পরে আবার করি। ও তো ওই পাশে রান্নাবান্না হয়ে গেল। আমি যে পাতুরি মাছ এই সামান্য তেল দিলাম। আর এখানে হচ্ছে সর্ষা আগে মেখে রেখেছি, সর্ষা দিয়ে কাঁচা তেল হলুদ লবণ দিয়ে দিয়ে এখানে যেটা আমি দিয়ে দেবো, দিয়ে দিলাম। এটার মধ্যে সামান্য জল দিয়ে দিব। এটা সিদ্ধ যেরকম হবে এই মতোই সিদ্ধ হবে। দেখো ওটা মাছটা তো সিদ্ধ হবে, সেই জন্য একটু জলটা বেশি দিলাম। মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে তখন এই যে নামিয়ে ফেলবো, এই সিম্পল বইতে। আর এখানে যে মাছের ঝোল করবো, যে রেডি করে রাখলাম, বেগুন দিয়ে ঝোল করবো। গুড ইভিনিং বন্ধুরা, ব্লগেস ওয়ার্ল্ডে সবাইকে অনেক 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 স্বাগত। আজকে ভিডিওটা আমি এখানে শুরু করলাম। যে আমি আর এই যে আসতে একটুখানি ম্যাক্সে যাবো, একটুখানি কয়েকটা জিনিসপত্র কেনাকাটি আছে। চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে, যে ম্যাক্সের ভেতরে তো কিছু তোলা যায় না, তাও যতটুকু পারি তোমরা সেটা অবশ্যই শেয়ার করবো। চলো সাথেই থাকো। বাদ দাও কিন্তু ভিডিও ভিডিও দেখেছি কী হয়েছে, উড়ে যাবা তো, এটা বাদ দাও না। এই যে ম্যাক্সের সামনে চলে আসলাম, দেখি যাবো এখন ভিতরে। ম্যাক্সের সামনে এসে দাঁড়ালাম, মেয়ে আসতেছে, মেয়ে নিয়ে সব সাঙ্গপাঙ্গ নিয়ে এসে দাঁড়ায় আছে। দেখুন সাঙ্গপাঙ্গ নিয়ে দাঁড়ায় আছে সব। চলে আসছি, তুলতে এখান থেকে চিকেন মোমো নিয়ে নিলাম, ভেজ মোমো। কখন নেব? And then I never, বাড়ি যাচ্ছি if some before when I had, they used to like not protect me. They used to be like, they are not gonna do anything, okay, like that. But he was, from beginning only he was holding my hand. টুকিটাকি জিনিস কেনাকাটি করলাম ভেতরে, You know, I am ম্যাক্সের there. ভেতরে তো আজকে ভিডিও করতে Get দিল না। triggered and all, scared and all. He was like holding me tightly, And then he was still protecting. And when they came in front of us, then he just quickly just started to protect. And I was like, oh God. আমি তো মশলা ছাড়াই খেলাম, এই যে কটা রাখলাম, কটা খেলাম আমি। আমি তো মশলা দিয়ে খেতে পারি না, এই যে যেরকম মশলা দিয়ে খুব ঝাল ঝাল মশলা, আমি খাবো না। আমি চা দিয়ে শুধু তো মোমো দিয়ে খেলাম, এই যে চা দিয়ে মোমো দিয়ে খেলাম। আর কী কী জিনিস নিয়ে আসছি তোমাদের একটু দেখাই। এই যে টুকিটাকি জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই যে মেয়ের জন্য একটা এই যে ড্রাই ফ্রুট নিয়ে আসলাম, কিছুই তো খায় না ঠিকঠাক মতো, সেই জন্য ড্রাই ফ্রুট নিয়ে আসলাম, সকালবেলা দিব ড্রাই ফ্রুট। আর এই যে মেয়োনিজ হচ্ছে একটার সাথে একটা ফ্রি, এই জন্য এটা দুটো মেয়োনিজ নিয়ে আসলাম। আর আমার চুলের কালার একটা নিয়ে আসলাম, এই যে একটা ব্রাউন কালার। আর ও হচ্ছে একটা নিয়ে আসলো, যে ডিওড্রেন্টটা পেলো না তাই এইটা নিয়ে আসলো। আর এই যে একটা শ্যাম্পু নিয়ে আসছে,
আর এগুলো ও নিয়ে আসছে, এই যে একটা বডি লোশন নিয়ে আসছে, একটা স্ট্রিং আর একটা জুস। আবার এই জুসের পয়সাটা ও আবার পেমেন্ট করেছে, এটা আবার ও আমার থেকে নেয়নি, এই কটা আমি দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। জাম দিয়ে গেছে, তোমাদের দেখাই, আমিও দেখি না, ব্যাপারটা দেখে চলে গেছে। আমি আসছে, আর আগে একটা বেদানা ছিল, বেদানাটা রাখি এখানে। কি আম আনছে কে জানে, দেখছো? দেখ দেখা পচা আম নিয়ে আসছে, চিন্তা করে দেখেই নেই মনে হয়। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, কেন কি আজকের আজকের ভিডিও না, 2-1 দিন আগে লোকনাথের মন্দিরে গেছিলাম, সব কিছু ভিডিও একসাথে করে দেবো, কেন এখন আর ভিডিও সেভাবে করা হচ্ছে না। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করি। আজকে কী রান্না হয়েছে তোমাদের একবার একটু মুখে বলে দেবো। কালকে ইলিশ মাছ ছিল, ইলিশ মাছে পাতুরি ছিল, ওটা দিয়ে দুপুরবেলা খেয়েছি। আর রাত্রের জন্য হচ্ছে ডিম কষা করে রাখি, কাজে মেটেই রান্না করেছে। আর হচ্ছে এই আর কি ডাল হয়েছে, আর আলু বিনস ভাজা, এই হচ্ছে আজকে রান্না বান্না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করি। কালকে আবার দেখি যদি পারি নতুন ভিডিও আনার চেষ্টা করবো। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।